ঘাটে উদ্ধার মিনি কামান। তৃণমূল নেতার বাড়ির কাছে মিলল কামান। জঙ্গল থেকে উদ্ধার করা হয় 3টি মিনি কামান। ফরিদ খানের বাড়ির 500 মিটারের মধ্যে কামান উদ্ধার। মাটি খুঁড়ে মিলল বারুদ ভর্তি বস্তাও। গোঘাট থানার পশ্চিম পাড়া এলাকায় ঘটনায় চাঞ্চল্য। এই মুহূর্তের সেই ছবি দেখাচ্ছে আপনাদের। 3টি মিনি কামান উদ্ধার হয়েছে। মাটি খুঁড়ে এগুলি উদ্ধার করা হয় এবং বস্তা ভর্তি বারুদও উদ্ধার হয়েছে। গোঘাট থানার পশ্চিম পাড়ায় ঘটনা। উদ্ধার মিনি কামান। তৃণমূল নেতার বাড়ির কাছে মিলল এই কামান। 3টি মিনি কামান পাওয়া গিয়েছে। জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে এই 3টি মিনি কামানকে। তৃণমূল নেতার বাড়ির কাছেই কামানের উদ্ধার। জঙ্গল থেকে উদ্ধার করা হয় 3টি মিনি কামান। ফরিদ খান তৃণমূল নেতা ফরিদ খানের বাড়ির 500 মিটারের মধ্যে কামান। মাটি খুঁড়ে মিলল বারুদ ভর্তি বস্তাও। এই কামান তৃণমূল নেতার বাড়ির কাছে কি করছিল, তৃণমূল নেতার সঙ্গে এই কামানের কোনো যোগ রয়েছে কিনা তা ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে। তবে ইতিমধ্যেই কামানগুলিকে উদ্ধার করা হয়েছে। বস্তা ভর্তি বারুদ উদ্ধার হয়েছে। তৃণমূল নেতার বাড়ির 500 মিটার দূরেই এই কামান উদ্ধার হয় জঙ্গল থেকে। ঘটনায় স্থানীয়রা কি বলছেন শোনাবো আপনাদের। আগে থেকে খবর ছিল যে ফরিদের ভাই শাহজাহান এবং ফরিদ এবং জাহাঙ্গীর, তাহারুল, এই সবারই বাড়িতে আমাদের অস্ত্র প্রচুরভাবে মজুদ ছিল। আমরা 4 তারিখের পর ভোটের রেজাল্টের পর ওরা সেগুলোকে বিভিন্ন জায়গায় লুকানোর চেষ্টা করেছে। সব জায়গায় লুকাতে পারেনি, ডিস্ট্রয় করতে পারেনি। তো আমরা এই কদিন আগে পর্যন্ত আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরেছে, আমাদের ছেলেরা দেখেছে, কিন্তু ভয়ে কিছু বলতে পারেনি। আমি যখন খবর পেলাম তখন আমি আমাদের কার্যকর্তা দিকে নিয়ে এসে পুলিশকে খবর দিয়ে এসে দেখি কিছু জিনিস ডিস্ট্রয় করেছে, সব করতে পারেনি। কিছু আমরা পেয়েছি, বাকি আমাদের এখন খোঁজাখুঁজি চলছে। পুলিশ খুঁজছে, আমরা নিজেরা খুঁজছি। ঝরিয়া গ্রাম আছে, গ্রামবাসীর সাইডে একটা পুকুর পাড় আছে। তার মধ্যে যে তৃণমূলের যে ফরিদ খান বা শাহজাহান যে আছে, ওরা বিশাল রকম একটা চক্রান্ত করেছিল। বা আমাদের যে ওরা যে তৃণমূল পার্টি যদি আজকে যদি ঘুরে যেত, বা আমাদের যে ঝরিয়া গ্রামের যে আমাদের যে মানুষজন আছে, ছেলে মেয়েরা, মা বোনেরা, আজ কি ক্ষতি নাই বা কি বিশাল বড় একটা দুর্ঘটনা ঘটতো বা বিশাল একটা ক্ষতি করে ফেলতো। তো তৃণমূলের যারা সন্ত্রাসকারী তারা এই রেখেছে রিসেন্ট এই টাওয়ারের তলায়, মাটির তলাতে প্রচুর অস্ত্র দিয়ে রাতারাতি এই টাওয়ারের গর্তটা বুঝানো হয়েছে। এবং আজকেও তার বেরিয়েছে, পুলিশ প্রশাসন নিজে এসে উদ্ধার করেছে এখান থেকে কামান। মানে এলাকায় ভোট পরবর্তীতে এরা যদি জিতত, গোটা এলাকাতে এরা সন্ত্রাস সৃষ্টি করতো। মানুষের রক্ত গঙ্গা বাইয়ে দেওয়ার লাইন ছিল। আর সেই রকম প্রচেষ্টা করি আজ এইসব অস্ত্র জোগাড় করে রেখেছিল। মানুষের উপরে নির্যাতন, হায়রানি, মানুষকে মার্ডার করা, এইসব প্রসেস করার জন্য। আমি দেখলাম যে এই কুমার ধারে 3টে কামান পাওয়া গেছে। ঝরিয়া গ্রাম, এটা গোঘাট থানার অন্তর্গত। তা এটা খুবই খারাপ। হয়তো ভবিষ্যতে এর খুবই একটা কুপ্রভাব ফেলতো, মানুষজনকে মারতো, এরকম সিস্টেম। তাতে খুবই মানুষ এখন আতঙ্কে রয়েছে। যাতে মানুষ না আতঙ্কে থাকে, প্রশাসনের কাছে আমরা গ্রামবাসীর পক্ষ থেকে আবেদন রাখবো যাতে পুলিশ প্রশাসন খুব সজাগ দৃষ্টিতে এটা দেখভাল করে। আপনারা আতঙ্কে আছেন? আমরা খুবই আতঙ্কে আছি। এদিকে কামান উদ্ধারের ঘটনায় জমির মালিক তিনি কি বলছেন শোনাবো আপনাদের। তোদের জমিতে দেখে যা, ওখানে একটা কুয়া আছে নাকি, ওখানে কামান বেরিয়েছেন হচ্ছে বললে, এরকম ব্যাপার। আমি বাড়িতে আসলাম, আমি বাড়িতে কাজ করছিলাম। তো বাড়িতে আসার পর দেখছি তখন পুলিশ বাবুরা আসছেন, এসে উপস্থিত হয়েছেন, পাড়ার কিছু লোক এসেছেন। এসব আমি আমাদের জমিতে এসে দেখলাম যে আমাদের কুয়োটা বহুদিনের পুরনো কুয়ো, সেখানে দেখা গেলো যে ওখানে কামানের মতো কি পাইপের কি যা আছে আমি বললো। আমি দেখলাম যে ব্যাপারটা আছে। 3টে আমি দেখেছি, আমিও দেখেছি আসার পর। কিন্তু ওটা যেটা ক্ষতিকারক জিনিস সেটা আমরা জানি বা শুনেছি। ওটা যেটা হয়তো ওরা সেটা করতো, বিস্ফোরক করতো, সেটা আমাদের গ্রামবাসীকে ক্ষতি করতো। কে রেখেছে বলে মনে করছেন? আমরা যতদূর ধারণা, পার্টির যারা নেতৃত্ব ছিল, আগেকার যে পার্টির নেতৃত্ব ছিল, শাহজাহান খাঁ এবং ফরিদ খাঁ, এই ব্যক্তিরা আমার ধারণা। কেননা এই বাড়ির পাশাপাশি ওরা আমাদের নেতৃত্ব বেশি করতো, ওরাই রেখেছে আমার ধারণা। এই ঘটনায় বিধায়ক তিনি কি বলছেন শুনুন। বছরে তৃণমূল কংগ্রেসের রাজত্বে ওনারা তো অস্ত্রের রাজনীতি করেছেন। মানুষকে
হিংসা মানুষের দৈনন্দিন জীবনকে যেভাবে বিপন্ন করা যায় সেই চেষ্টা এই তৃণমূল কংগ্রেসের 15 বছরের করেছে। তাই আমি প্রশাসনকে বলবো গোটা গোঘাটে সমস্ত এই ধরনের অস্ত্রশস্ত্র যেখানে আছে সেই অস্ত্রশস্ত্রগুলো উদ্ধার করতে হবে। আগামী দিন মানুষের আশা ভরসার জায়গা এই প্রশাসনকেই প্রতিষ্ঠা করতে হবে। তার জন্য আমি সার্বিক গোঘাটের বিধায়ক হিসেবে আমি প্রশাসনের কাছে থাকতে। কিভাবে ওখানে অস্ত্র মজুত করা হলো? অস্ত্র মজুত করা হলো, বিজেপি হারলে বিজেপির লোকগুলোকে লাশ করতে হবে।